আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনার কি কখনো এমন মনে হয়েছে যেন দুনিয়ার সব কিছু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আপনি দীর্ঘ সময় ধরে অনেক চেষ্টা করছেন, অনেক দোয়া করছেন, কিন্তু আপনার দোয়ার জবাবগুলো এখনো আসছে না। আল্লাহ যেন আপনার ব্যথাযুক্ত হৃদয়ের কথা শুনতেই চাইছে না। এমন মুহূর্তে নিজেকে খুব একা মনে হয়, কিন্তু জানেন কি, আল্লাহ হয়তো আপনার জন্য নীরবে কাজ করছেন, অদৃশ্য বা অলৌকিক উপায়ে, যা আপনি বুঝতেই পারছেন না। মনে রাখুন, আল্লাহর সাহায্য কিন্তু সরাসরি আসে না, নীরবে আসে। আল্লাহ সব সময় আমাদের কাছেই আছেন। আমাদের দুঃখ, কষ্ট, ভয়, হতাশা তিনি সব দেখছেন। কোরআন বলছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। এই আয়াত আমাদের মনে করে দেয়, যেইখানেই আপনি অন্ধকারে পথ হারিয়েছেন মনে করছেন, সেইখানেই আল্লাহ হয়তো আপনার জন্য পথ তৈরি করছেন। আজকের ভিডিওতে এমন 3টি লক্ষণের কথা আলোচনা করব, যেগুলির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন, এমনকি যখন আপনি নিজেকে একা মনে করেন তখনও। এই ঘটনাগুলো আপনার কাছে সাধারণ বা কাকতালীয় মনে হতে পারে, কিন্তু এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, যা দেখায় যে তিনি আপনাকে কতটা ভালোবাসেন আর অন্ধকারেও তিনি আপনার পাশে আছেন। 1 নাম্বার হলো ধৈর্য ও সবর। হয়তো আপনি কোনো জিনিস হারিয়ে ফেলেছেন, সেটা ধন সম্পদ, চাকরি বা সম্পর্ক হতে পারে। কেউ আপনাকে ঠকিয়েছে, কিন্তু আপনি নিরাশ হননি। সবর ও ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্যের জন্য দুহাত তুলে দোয়া করছেন। সবর মানে জানেন কি? সবর হলো যখন আপনি ভিতরে এত ব্যথা ধরে রাখেন, কিন্তু মানুষের সামনে হাসেন। সবর হলো যখন আপনার চোখ অশ্রুতে ভরে যায়, কিন্তু কেউ খেয়াল করে না, কারণ আপনি দ্রুত সেগুলি মুছে ফেলেন। সবর হলো যখন লোকেরা আপনার প্রতি কঠোর হয় আর আপনি সহ করেন এবং ক্ষমা করা বেছে নেন। সবর হলো আপনি যখন যা চান তা পান না, তারপরেও আপনি আল্লাহর প্রশংসা করেন। সবর হলো যখন আপনি আপনার পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন, তখন আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন। সবর হলো যখন আপনি কষ্টের সময় থাকেন, তখন আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ। সবর হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখা, যে তিনি সব কিছু ঠিক করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাই আপনি ধৈর্য ধরছেন মানে আল্লাহ খুব দ্রুত আপনার দোয়া কবুল করে নেবেন, ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য ধরা আল্লাহর উপর বিশ্বাসের প্রতীক, আর এই বিশ্বাসের পুরস্কার হয় অবিশ্বাস্য। দ্বিতীয় হলো বিশ্বাসঘাতকতা। কেউ বিশ্বাস ভাঙলে তার যন্ত্রণা যে কতটা গভীর তা আমরা অনেকেই জানি। বিশেষ করে আমরা যাদের সব থেকে নিজের আপন ভাবি, যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি, জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাদের কাছ থেকে যখন বিশ্বাসঘাতকতা পাই, তখন আমরা ভিতর থেকে ভেঙে যাই। কিন্তু জানেন, এই পরীক্ষা আপনার জীবনে কেন আসে? এর মাধ্যমে আল্লাহ আপনাকে বার্তা পাঠাতে চাইছেন, সেই মানুষটা আপনার জন্য কল্যাণকর ছিলই না। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, তার সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন তেনার অনেক কাছের মানুষরা। কিন্তু নবীজি আমাদের শিখিয়েছেন ধৈর্যের শিক্ষা। তিনি কখনো প্রতিশোধ নেননি, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন আর বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি।
এই আয়াত আমাদের শেখায় যে দুনিয়াতে বিচার না পেলেও আল্লাহর ন্যায় বিচার সবসময় কাছেই আছে। তৃতীয় হলো একাকিত্ব। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা একাকিত্বে ভুগি, কিন্তু আপনি কি জানেন একাকিত্ব হলো আল্লাহর বিশেষ রহমত? এই একাকিত্ব হলো একটি বড় সুযোগ আল্লাহর সব থেকে নিকটে যাওয়ার, তেনাকে স্মরণ করার। ইউসুফ নবীকে অন্ধকার কূপে ফেলে দেবার পর পরবর্তীতে তিনি জেলে নিক্ষেপ হন। তিনি সব কিছু হারিয়ে পরিবার থেকে দূরে ছিলেন, কিন্তু এই একাকিত্বে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে নিকটে চলে যান। তিনি সবসময় আল্লাহর সাথে কথা বলে কাটাতেন। তাই আপনিও যদি একাকিত্বে আল্লাহকে স্মরণ করেন তাহলে বুঝে নেবেন আল্লাহ নিজেই আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।